দুপুর রান্না হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। আর চান করার জন্য একদম তৈরি হয়ে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু বড়মশাই বাড়িতে আছে, তার জন্য অনেক পদের রান্না করতে হয়েছে। তাড়াতাড়ি সকালবেলা চলে যায় তো, খুব সকালে খুব বেশি রান্না করতে পারি না। আজকে একটু রান্না করতে তো দেরি হয়ে গেল। কী রান্না করেছি চলুন না আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর বেশি রান্না করলে না মাথাটা যেন গরম হয়ে যায়, আমার ভালো লাগে না অত রান্না করতে। এই যে মুগ ডাল, চাল কুমড়ো দিয়ে মুগ ডাল করেছি। অতিরিক্ত রান্না করে ফেলেছি, ভালো লাগছে না, কখন রান্না হবে মাথাটা গরম হয়ে যাচ্ছে আমার। আর পাট শাক ভাজা, আর মাছ ভাজা তো আমার রাখতেই হবে, যেহেতু মাছ রান্না করলে মাছ ভাজা রাখতে হবে। মেয়ে একদম ঝোলের মাছ খেতে চায় না, তার জন্যে মাছ ভাজা রাখতেই হবে। আর মেয়ে যা খেতে চায় আমি সেটা করতে খুব ভালোবাসি। আর এটা হচ্ছে বাঁধাকপি, সব অল্প অল্প করে করেছি, কিন্তু অল্প করতেও তো টাইম লাগে, বেশি করতেও যেটুকুনো টাইম লাগে, অল্প করতেও সেই টাইমটা লাগে। একই রকম আগুনের তাপ লাগে, তাই না? আর এই যে রুই মাছের ঝোল করেছি, রুই মাছ ভাজা রেখেছি আর রুই মাছের ঝোল করেছি আলু দিয়ে পাতলা করে। আর যেটা না হলে চলে না, ভাত। এই যে ভাত বড়মশাইকে দিয়ে দিচ্ছি এখান থেকে, তার জন্য অল্প হয়ে গেছে। আবার এদিকে এই যে আমের টক করছি। আমের টকটা সবার আগেই করা উচিত ছিল, কিন্তু সময় করে উঠতে পারিনি, করে রাখছি কালকে খাবো, তাই কি আছে, তাই না? কালকে খেয়ে নেব। পাতলা করে আমের টক করেছি, এইটাই রান্না বান্না করেছি। এইবারে এই আমের টকটা নামিয়ে আমি চান করতে চলে যাব। আর কিচ্ছু ভালো লাগছে না, তাহলে আবার দেখা হবে।